আওয়ামী লীগের ক্ষমতা যাওয়ার পর বক্তা আমির হামজার দাবি তিনি ৪৭-এরও বিরোধী ছিলেন, ৭১-এরও বিরোধী ছিলেন। আরে ভাই, আমরা ৪৭-এর বিরোধী যেমন ছিলাম, ৭১-এরও বিরোধী ছিলাম। কারণ অন্যায় যেখানে আমাদের বিরোধিতা সেখানে। এইটার নাম যদি জামাত ইসলাম হয় তাহলে আমি তার সাথে আছি। কিন্তু বড় অবাক হলাম, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, শেখ হাসিনা দেশে থাকা অবস্থায় এই বক্তা আমির হামজাই ৪৭ এবং ৭১-এর পক্ষে সাফাই গেয়েছিল। এ দেশটা স্বাধীন হয়েছে দুইবার। কয়বার বলেন তো? ১৯৪৭ সালে একবার, ১৯৭১ সালে একবার। একটু পর তিনি আবার কি বলেন সেটাও শুনে নিন। ১৯৪৭ সালে স্বাধীন হয়েছিলাম ভারতের কাছ থেকে, ১৯৭১ সালে স্বাধীন হয়েছে পাকিস্তানের কাছ থেকে। আমরা ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম ১৯৪৭ সালে। আমার তো মনে হচ্ছে ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি পাকিস্তানের কাছ থেকে। এখনো পর্যন্ত যদি ভারতের অধীনে থাকতাম তো ৯ মাস না, ৩ নং ২৭ মাস যুদ্ধ করেও স্বাধীন হওয়া সম্ভব ছিল না। আমাদের স্বাধীনতা দিত না, যেমন দিচ্ছে না কাশ্মীরকে। কাশ্মীর মুসলিম অধ্যুষিত এলাকা, এই জন্য ওদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না। বাংলাদেশেও মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে আমরা স্বাধীনতা পেতাম না। তাকে আগে একবার পেয়ে গিয়েছিলাম, এই জন্য পরবর্তীতে ৯ মাসের অন্তরে হলেও আমরা পেয়েছি। তার বক্তব্য এখানেই শেষ নয়, একটু পরেই তিনি ৭১-কে আল্লাহর রহমত বলেও মন্তব্য করেছেন। যারা এখনো মুক্তিযোদ্ধা হিসাবে জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল দিয়ে দুনিয়া আখিরাত যেন তাদের ভরপুর করে দেন। সকলে বলেন আমিন। তারা জীবন বাজি রেখেছিল, এই জন্য আজ আপনি স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে পারছেন। ওই সময় যদি সবাই জীবনের ভয়ে কেউ এগিয়ে না আসতো, আজ ওই দেশটা স্বাধীন হতো না। কাশ্মীরের মতো ওরা যেমন ৭৭ বছর চেষ্টায় আছে, আমরা তো ৯ মাসে সফল হয়েছিলাম আল্লাহর রহমতে। ওরা ৯ মাস না ৭৭ বছর চেষ্টায় আছে, এখনো সফল হতে পারেনি। এবার আপনারা নিজেই বলেন, এই ভার্সিটির মাল বক্তা আমির হামজাকে সিটিং মাল বলা যায় কিনা? এই কেমন পোল্ট্রিবাজি! শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সে ৭১ এবং ৪৭-এর পক্ষে সাফাই গিয়েছিল। যখনই শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন, আওয়ামী লীগের ক্ষমতা চলে গেল, সঙ্গে সঙ্গে সে পোল্ট্রি নিয়ে ফেললো। ৪৭-এরও বিরোধী হয়ে গেল, ৭১-এরও সে বিরোধী হয়ে গেল।